নমস্কার বন্ধুরা, আজকে কিছু বাড়ির আপডেট দেবো। অনেকদিন লং ভিডিও ছাড়া হয় না। আজকে কিছু বাচ্চা সেল পারপাস রাখবো। কয়েকটা বাচ্চা জিরো পরে খেলা হয়ে গেছে, সেটা দেখাবো। আর সেসব বাচ্চাগুলোই সেল করব। এবার একে একে দেখাচ্ছি পায়রাগুলো। প্রথমে যেই কালো বাচ্চা দুটো সেল করবো সেই দুটো দেখাচ্ছি। এটা হলো মেল, এটা মেলটা আছে। এটা হলো ফিমেল, এটা মেল, এটা ফিমেল। এটা ধরেন মাঝে মধ্যেই নিচে খেলা মারছে, এখনো কোনদিন উড়ায়নি। রুমের ভিতরে মাঝে মধ্যে দিয়ে একটা করে খেলা মারছে। এটা এখনো আমি দেখিনি। আমি অফিস থেকে 4-5 দিন পরে আসলাম বাড়িতে। আজকে ছেড়ে দেখবো বাইরে কি অবস্থা, এটাও খেলা হয়েছে কিনা। এ দুটো ছেল হবে, আপনারা নিতে পারবেন। এই দুটো এক পুলিশ ভাই নিতে চেয়েছিল, সে ছুটি পাচ্ছে না ঠিকঠাক। তার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আবার নতুন করে সেল পারপাস দিলাম, দিয়ে দিতে হবে সেল করে। এটা দুটো আছে সেল। এদের মা বাবা একদম তরিবাজ। আর দুটো সবুজ পায়রা দেখাবো। এইটার শুধু মাঝের লেস দুটো হলো সাদা, আর বাকি টোটালটাই সবুজ। এটা হলো মেল আছে, আর এটা হলো ফিমেল। এটা ফিমেল। এই দুটো ছেল আছে। আমি এটার খেলা দেখে গিয়েছি। এটাও জিরো পরে বাড়ির ভিতরে, রুমের ভিতরে দুই একটা মাঝে মাঝে খেলা করছে। বাইরে ছাড়লে হয়তো ভালো খেলবে। আজকে অনেকদিন পরে ছাড়ছে, দেখে আজকে কি অবস্থা। এই দুটো ছেল থাকবে, একটু কম প্রাইজের ভিতরে এই দুটো দিয়ে দেবো। এবার আর দুটো বাচ্চা দেখাবো আপনাদের। বিস্কুট আর কপির বাচ্চা। এই দুটো বড় হলে সেল করবো। কথা আবার লাগলে আগে থেকে বলতে পারবেন। এই দুটোর কিন্তু পাইলম নেই, মাথায় ঝুটি। এর মা বাবার খেলা আমরা আগে ভিডিওতে ছেড়েছি, আজকে হয়তো দেখাবো। দেখি ঝুটিওয়ালা দেখা, দুটোকে দেখাও। এই নীলটা খুব ভালো খেলা করে, রুমের ভিতরেও খেলা করে। আর এটা ফিমেলটা, এদেরই বাচ্চা। আরেকটা বাচ্চা দেখাচ্ছি, এটা দুবাজ। আমরা সেই পুরনো মাস্টার পেয়ার এই 1 নম্বর খাঁচার এই ফিমেলটার কয়েকটা পালক সাদা আছে, দুটো পালক সাদা আছে, এর জন্য এর বাচ্চা সাদা কেটেছে। এর লেজটা দেখুন, একটা লেজ শুধু কালো, বাকি টোটালটা সাদা। আর ডানাটা সাদা, সাদা। এসব বাচ্চা উড়াতে হবে না, এসব বাচ্চা উড়াতে হবে না। অটোমেটিক চালু চাল করলেই খেলা হয়ে যাবে, ছাদু ছাদ করলেই খেলা হয়ে যাবে। এ বাচ্চাটা নিতে পারেন। মেল হবে না ফিমেল হবে ঠিক বুঝতে পারছি না। একটা বাচ্চা হয়েছে তো, খুব হেলদি হয়েছে। এবার যে প্রথমে যে কালো বাচ্চা দুটো দেখালাম, ওরই মা বাবা দেখাচ্ছি। আর 3 নম্বর খাঁচার আমার। এরা খুব খেলা, এদের খেলাটা দেখুন। সারার সঙ্গে সঙ্গে দুটো বাজি মেরে দিল। এটা ফিমেলটা, আরেকবার দেখাই। এটা মেল, এটা ফিমেল। এই 3 নম্বর খাতার উঠে গেল। এদেরই বাচ্চা একটু আগে দেখলাম সেল পারপাস। একটা খেলা ধরে গেছে, আমি 5-6 দিন আগে দেখে গেছি। আর এদের বাচ্চাটা দেখলাম সে দুবাজ হয়েছে। আবার দুটো বাচ্চা হয়েছে, মনে হচ্ছে একটা দুবাজ হবে একটা কালো হবে। এই কারণে দুবাজ হয়েছে, এই কারণে। এটা ফিমেল, এটা খেলা। আর এটা মেল, তার সঙ্গে সঙ্গে খেলা। আর দুটো কালো বাচ্চা দেখাচ্ছি আমার এই খাঁচাটারই, 3 নম্বর খাঁচারই। এদের কাছে ডিম দিয়ে ফুটিয়েছি।
তা বাচ্চাদেরও খুব ছোট আছে এখনো, কারো যদি লাগে আগে যোগাযোগ করতে হবে। দুটো একদম কালো বাচ্চা আছে, এই খাঁচায় দিয়ে বড় করেছি, বাচ্চা করেছি। এই 3 নম্বর খাঁচারই বাচ্চা, এরা খুব ভালো খেলা হবে। খাতা পাড়ার ডিম অন্য জায়গায় দেওয়া আছে, দেখা যাক। এদের খেলা দেখাচ্ছি খাতার ভিতরে, এদের হয়তো দেখেছেন আপনারা। সুন্দর দাঁড়িয়েছে, এটা দেখুন ফিমেলটা কত সুন্দর দাঁড়িয়েছে দেখুন। এদেরকে হাতে নিয়ে যে কোনো জায়গায় চলে যাবে, খুবই শিকারী। এটা আমার অনেক পুরনো পায়রা, এদের ডিম বসানো আছে, দেখা যাক কি হয়, বাচ্চা হয় কিনা। অনেক পুরনো পায়রা তো, ডিম অনেকদিন পর পর ডিম পাড়ে এগুলো। আর একটা সবুজ বাচ্চা আছে, একটা সবুজ বাচ্চা আছে। এটা আমার এই মাস্টার পেয়ারে 4 নম্বর খোপের খাঁচার বাচ্চা। এটা পুরো সবুজ হয়নি, পায়ের লোমগুলো কয়েকটা সাদা হয়েছে, লেজগুলো মানে সবুজ হয়েছে, দুই একটা পালকে এখানে সাদা হয়েছে, একটা না দুটো। এই বাচ্চাটাও কেউ যদি নেয় অল্প দামে সিল করে দেবো, দুবাজ হয়ে যায়, এর জন্য কিছুদিন বাদে এটা দেওয়া যাবে। বাইরে ছাড়ছি, অনেকদিন পরে বাইরে ছাড়বো, দেখি বাচ্চাগুলো কেমন খেলা করে কি না। আর অন্য অন্য পায়রাও আছে আমার, এদেরও খেলা দেখাবো। আমার এই এটা দেখুন আনকমন কালার, কমলা সুন্দরী, এরা ডিম পেরেছে, দেখা যাক এদের কেমন বাচ্চা হয়। পায়ের লোমগুলো তুলে দিয়েছিলাম, আবার নতুন জ্বালাচ্ছে। এদের একটা বাচ্চা আছে, এদের প্রথম বাচ্চা, এটা জুটিটা মারা গেছে, মানে এর বাচ্চা এটাই প্রথমে, এখনো বিক্রি করিনি। আগে দেখবো খেলা হয় কিনা, যদি ভালো খেলা হয় তাহলে ভালো খেলা পায়রার বাচ্চা বলে বিক্রি করবো, ভালো হবে। পায়ের লোম একবার কেটে দিয়েছিলাম, এই বাকিগুলো এগুলো পরে আবার হয়েছে, এই দেখুন কেটে দিয়েছিলাম, এগুলো আবার পরে বেরিয়েছে, এগুলো কেটে দিতে হবে, মানে হাঁটায় কষ্ট হয়। যদি ভালো খেলা হয় এই পায়রাগুলো, তাহলে এর বাচ্চাগুলো খেলা একদম ভালো খেলা হবে বলে বিক্রি করতে পারবো। নাচেদের জন্য আমি এটা রেখেছি, কাউকে যদি দিয়ে দেয় বাইচান্স যদি ভালো খেলা না হয়, পরে আমাকে বেশি কথা বলবে, আপনার পায়রা খেলা হলো না, এর জন্য এটা সেল করিনি, এটা দেখি উড়িয়ে দেখবো। আমার এই সবুজ পায়রা আবার ডিম পেড়েছে, সবুজ একটা ডিম পেড়েছে। এই সবুজগুলো বেশ ভালো খেলা আছে, এদের খেলা দেখাবো। সবুজের খেলা দেখাচ্ছি, দেখুন একটা ডিম পেড়েছে, আর একটা ডিম হয়তো আজকেই পারবে মেলটা। এদের একটা ডিম পেরেছে, ডিমটা 8-3 পেরেছে, আজকে হয়তো একটা পারবে। এতে যদি বাচ্চার দরকার হয় আমার যোগাযোগ করতে পারবেন। আর বাইরে গিয়ে দেখাচ্ছি, এবার সব পায়রাগুলো বাইরে ছাড়ছি। এটা ছোট একটা বাচ্চার খেলা দেখাচ্ছি, আমার অল্প বয়সের, পর দেখুন 0 পর, রুমের ভিতরেই খেলা। একটা খেলা মারলো, ধরিয়ে গেল এর সঙ্গে, খেলা মারছিল ঠিকঠাক। একা একা তারা মালিক হয়। বাইরে
বাইরে দাঁড়া। অন্ধকার কোনটা খেলা আমার হেডিং ধরো। আয় আয় ওটা কি নিয়ে উপর দিকে উঠে গেছে এটা। আয় আয় দাও, খেয়ে দাও, কটা সর্ষে দাও। আচ্ছা আয় আয়, হ্যাঁ বসো বসো, আয়। এটা আমার ভাইপো পায়রাকে খেতে দিচ্ছে। এই গাছ এখানে বসো, এখানে বসো, ফাঁকায় বসো, বসো বসো, ফাঁকায় বসো, ডাকো, হাতে হাতে খাওয়া। পায়রাগুলোকে প্রথমে কিছু সর্ষে খেতে দেওয়া হচ্ছে। সর্ষে নিচে খাদ্য দাও, দাও নিচে সব ছড়াই দাও, বেশি করে দাও, কটা পরিষ্কার দাও। আয় আয় আয়, সরাই দাও, বেশি করে, বেশি সরাই দাও, আয়। সর্ষে খাচ্ছে প্রথমে। আমি পায়রাকে প্রথমে সর্ষে খেতে দিই, পরে ভুট্টা খেতে দিই, তারপর ধান খেতে দেই। সাধারণত এই খাবার কড়াই দেই, সঙ্গে কিছু গম, খেসারি, এবার মটর হয়েছে বাড়িতে নিজেদের জমিতে, মটরও খেতে দেব। দেখুন কত সুন্দর খাচ্ছে পায়রাগুলো। আর যেটা আমার পায়রার আসল খাবার সেটা হলো পোড়ামাটি। এর আগে হয়তো দেখেছেন এটার ভিতরে ইট ভাটার সেই পোড়ামাটি আছে, আর একটু বিট নুন, একটু শামুকের গুঁড়ো, আগুনে পুড়িয়েছিলাম শামুকগুলো, শামুকে পুড়িয়ে এর সঙ্গে মিক্স করে দিয়েছি পাউডার করে। এটা খুব ভালো খায়। ওই পায়রাগুলো এখন যদি এখানে দেখে দৌড় মেরে চলে আসবে। এটা খুলেছি, রেখে রাখছি। এটা সাধারণত বাচ্চা হলে বা ডিম পাড়ার মুহূর্তে হলে এগুলো খুব বেশি ভালো খায়। আমার লাল পায়রাগুলো টকটকি লাল, এটা নিউ অ্যাডাল, এটা ফিমেলটা। এর সঙ্গে এর জোড়া দেবো, পায়ের লোমগুলো তোলা আছে। হ্যাঁ, এর সঙ্গেই এর জোড়া দেবো একসঙ্গে, কারণ এর ফিমেলটা একটু ঘাড় বাঁকা আছে, একটু অসুবিধা হচ্ছে, এই জন্য এর সঙ্গে এর জোড়া দেবো।
তারা করে খেলা করছে, ওটা উড়ে গিয়েছে উপর দিয়ে। ভুট্টা খেতে দিয়েছে, আজ তো গোটা ভুট্টা ভুট্টা খাচ্ছে। ভুট্টা খাওয়ার পরে আমরা ধান দিয়ে দেবো। দুটো পায়রা উপর উড়ে গেল, দুটো পায়রা উপর উড়ে গিয়েছে। ওরকম নতুন বাচ্চা। ভুট্টাগুলো মোটামুটি খাওয়া হয়ে গেল। এবার একটু ধান দিয়ে দেব। আর প্রথমে যে বাচ্চাগুলো দেখিয়েছিলাম যে খেলা কেমন হলো না হলো, সবুজ একটাও বেশ ভালো খেলছে দেখছি বাইরে, আর কালো, এই কালোটাও, এই বাচ্চা কালোটা এটাও খেলছে বাইরে। ওইখানে নামার সময় দুবার করে খেলা মারছিল, আমার খেয়াল ছিল না যে ভিডিওতে ধরবো, হাঁপিয়ে গেছে। দুটো উপর উড়ে গেছে, উপরে খেলা করছে। সেই ছোট বাচ্চাটা, এটাকে একবার দেখিয়েছিলাম আপনাদের যে একদম লোম পড়ার আগেই খেলা শিখে গেছে। দেখি এবার একটা দুটো খেলা মারলো। এবার ধান দিয়ে দিয়েছি। অনেক দাদা ভাই আমাকে বলে যে আমার পায়রা ধান খেতে চায় না। দেখুন আমার পায়রা কত সুন্দর ধান খাচ্ছে। আয় 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 আয়। এই বাচ্চাটা দেখা যাক, নামার চেষ্টা করছে। ছোট বাচ্চা একদম, এখনো 0 পর। আয় 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 আয়। ওই দেখুন, ওই দেখ খেলার জন্য মাঝে মাঝে ফলসও খেলে দিচ্ছে, কিন্তু খেলা পেয়ে গেছে। 0 পরের বাচ্চা এটা। আয় আয় আয়। আয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। মেন উদ্দেশ্য হলো ওই কটা বাচ্চা বিক্রি করব, এর জন্য এই ভিডিওটা করলাম। মানে বাচ্চা অর্ডার হয়ে গেছিলো, সেই দাদা ভাই ছুটি পাচ্ছে না, এর জন্য বাধ্যতামূলকভাবে আমাকে অন্য জায়গায় বিক্রি করে দিতে হবে। কারণ এতগুলো পায়রা আমি বাড়িতে না থাকলে কোনটা কোন খাঁচায় ঢুকে যায় বাচ্চাগুলো ও ঠিকঠাক কন্ট্রোল করতে পারছে না, যার ফলে বিক্রি করে দেব। যারা, যে দাদা ভাইরা ছাদে পায়রা পোষেন, ওই মাটি তো দেবেনই, মাটির সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো এই দেখেন লাল বালি। এটা হলো লাল বালি। আপনার পাকা ঘর ধোয়ার সময় যেই বালিটা ব্যবহার করে, ওই বালিটা খানিকটা রেখে দিয়েছে এখানে, বেশ ভালো খায় বালিটা। এই বালিটা আর ওই মাটিটা যারা ছাদে পায়রা পোষেন তারা অবশ্যই খেতে দেবেন। আর যদি মাঝে মধ্যে পারেন এরকম একটা তুলসী গাছ সাইডে লাগিয়ে রাখবেন, এখান থেকে একটু ডাল ভেঙে ওইখানে একটু জলের সাইডে রেখে দেবেন, দেখবেন অটোমেটিক ওইখান থেকে ঠুকিয়ে খাবে। এই তুলসী গাছটা খেলে পরেও অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে সাধারণত। আমি লাগিয়ে রেখেছি, এটা আমার নিজের মনের থেকে চেয়েছে তাই আমি লাগিয়ে রেখেছি। কার যদি লাগে লাগাবেন, ভালো লাগলে। বাচ্চাগুলো অনেকদিন পরে ছাড়া হয়েছে, একা একাই শুধু ছটফট করছে। এই দেখুন কেমন ছটফট করছে, ছটফট করছে বাচ্চাগুলো সব, দেখেছেন? অটোমেটিক ছটফট করছে। এরা বাইরে ছাড়া থাকলে আমার সব বাচ্চাগুলোই খেলা পেয়ে যেত এতদিন। বাইরে ছাড়তে পারিনি, আমি ডিউটিতে গিয়েছিলাম, অনেকদিন পরে আজকে বাড়িতে এসেছি। আজকে এই পর্যন্তই, নমস্কার। অন্য ভিডিওতে দেখা হবে।